এই কাফের আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তবে আমাদের ইমানের দুর্বলতার কারণে এই কাফেরগুলো দিন দিন মাথা চারা দিয়ে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? জামতলাবাসী, মধ্য নারায়ণপুরবাসীরা শুনে রাখো, আমার নবীকে যারা মানবে না, আমার নবীজিকে শেষ নবী হিসেবে যারা স্বীকৃতি দেবে না, তারা যত বড় প্রভাবশালী হোক, যত বড় ক্ষমতাশীল হোক, যত বড় মাতাব্বর হোক, আর যত বড় দেহের অধিকারী হোক না কেন, আমার নবীজিকে যারা মানবে না, তারা মারা গেলে তাদের মৃত্যুর পর কোন মুসলমান জানাজার নামাজ দাফন কাফন করাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে শেষ নবী হিসেবে যারা মানবে না, তাদের পিছনে কোনো মুসলমান থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী জানের জান, প্রাণের প্রাণ। নবী বিনে আমার সব ইহকাল পরকাল সবকিছু আসল। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজিকে যারা মানবে না, আমরা তো তাদের পক্ষে থাকতে পারি না। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আজকের ময়দান থেকে এটাই বলতে চাই, সোচ্চার হন, ঈমানকে মজবুত করেন। আমার জীবনের সবকিছুর ভাগ দিতে পারি, আমার জীবনের সবকিছুর অধিকার দিতে পারি, মায়ের বাবার সম্পদ বন্ধুর সবকিছুর অধিকার দিতে পারি, কিন্তু আমার নবীকে নিয়ে যারা কটাক্ষ করবে, আমার নবীর বিরুদ্ধে যারা করম চালাবে, আমার নবীর বিরুদ্ধে যারা লেখালেখি করবে, আল্লাহর কসম জিভ টেনে সেরাফেরা হবে, বাংলার জমিন থেকে পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই ঈমান আমাদের করতে হবে। সবকিছু ছাড় দেওয়া যাবে, ঈমান, ইসলাম, নবী, আল্লাহ, কোরআনের ছাড় আমরা দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এতে জীবন থাক আর যায়। কি কথা পরিষ্কার? মরতে হবে আমাদেরকে, না মারা যাওয়া লাগবে না? কথা বলেন, মারা যাওয়া লাগবে না? রাস্তা আমাদের দুইটা, জোরে বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? দুইটা রাস্তা, একটা হচ্ছে আল্লাহর রাস্তা, আরেকটা হচ্ছে শয়তানের রাস্তা। কিছুদিন পূর্বে, 3-4 দিন পূর্বে আমি বুড়িমারিতে এক প্রোগ্রামে রাত 11:30টার সময় আমাকে স্টেজে উঠালো। আমি স্টেজে উঠলাম, দ্বিতীয় বক্তা উঠলো, তো সেখানকার প্রভাবশালী একজন প্রধান অতিথি, সে বক্তব্যের শুরুতে দ্বিতীয় বক্তার একটা বিষয় কথা বলল, যে এই বক্তা উস্কানিমূলক কথা বলছে, আল্লাহ রাস্তায় কেন জীবন দিতে হবে, আমরা নামাজ পড়বো, আমরা জিকির আজকের করবো, ব্যাস। কিন্তু এই মানুষগুলোকে কেন সেনে দিচ্ছে যে আল্লাহ রাস্তায় জীবন দিতে হবে কেন? আমাকে যখন মাইকটা দিল, আমি সরাসরি বললাম, বাজান সবাই শুনে, মানুষগুলো সব একেবারে মানে অন্যরকম অবস্থা, কিছু বলতে পারে নাই, কিন্তু তাদের আওয়াজ দ্বারা বোঝা গেল যে তারা অতিষ্ঠ হয়ে ক্ষোভ নিয়ে আসে। এটা কেমন কথা? একজন মুসলমান কেমন করে জবান দ্বারা এই কথা বলতে পারে যে আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে কেন? এটা তো কোনো মুসলমান বলতে পারে না। একমাত্র আবু জাহেল, তার উত্তরসূরিরা, ফেরাউন এবং তার উত্তরসূরিরাই আল্লাহর রাস্তা বাদে অন্য রাস্তায় মৃত্যু কামনা করতে পারে। কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে সবসময় বলি, হে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিও তোমার রাস্তায়। কারণ এই রাস্তা বাদে রাস্তায় হচ্ছে আরেকটা, সেটা শয়তানের রাস্তা। শয়তানের রাস্তায় আমরা মৃত্যুবরণ করতে চাই না। যে যে দলের হোক না কেন, কেউ কি চাবে? কথা বলেন না কেন? যদি চায় বুঝবেন, তাহলে তার লাইন হচ্ছে আবু জাহেলের লাইন। শয়তানের রাস্তায় তার মৃত্যু হবে, সে আল্লাহর রাস্তায় মৃত্যু চাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত্যু চাই, মৌত চাই কার রাস্তায়? কথা বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কোনো সন্দেহ আছে? নাই। এবার আসেন বাজান, 2 নম্বরে বিশ্ব নবীজি বললেন, আমি নবীজি যাওয়ার পর আর তো নবী আসবে না, কিন্তু পৃথিবীতে তো ওই যে দারওয়ান, ঈমান ও আমল হেফাজতের জিম্মাদারি যে দারওয়ান পয়গম্বরদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, এই পয়গম্বর আসার রাস্তা তো বন্ধ হলো, কিন্তু পরবর্তীতে মুসলমান ঈমানদার আমলদাররা থাকবে, তাদের এবং ঈমান এবং আমল হেফাজত করার জন্য তো কিছু জিম্মাদারি দারওয়ানকে দিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল ঠিক সেই সময় একটা হাদিস বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়াতে যে সমস্ত হক্কানি উলামাগণ আছে, এই উলামাগণ, এই আলেম উলামাগণ পরবর্তীতে রাসূলের বদলে ঈমানদার, আমলদার, সাধারণ যারা সর্বহারা মানুষ, এদের ঈমান এবং আমল হেফাজত করার দায়িত্ব হিসাবে আলেমরা পালন করবে, যাতে করে কোনো বাতিল শক্তি, যাতে করে কোনো নাস্তিক শক্তি, যাতে করে পশ্চিমারা মুসলমানদের ঈমান এবং আমল থাবা দিয়ে নিয়ে যেতে না পায়, এই ভূমিকার দায়িত্ব আলেম ওলামারা পালন করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি?
রাসূল তিরমিজির বর্ণনায় বলেছেন যে ওই এলাকায় আল্লাহর বরকত নাজিল হয়, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই এলাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত নাজিল হয়, যেই এলাকায় আলেম এবং ওলামা, হক্কানি আলেম ওলামা, হাফেজ, কারি, মাদ্রাসা, মসজিদ বেশি হবে, ওই এলাকাতে আল্লাহর রহমত তত বেশি বর্ষিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।